কি 9টার সময় স্নান করে ছেড়ে। তুই কি করছিস? সো এখন বাজে সকাল 10:15 আর আমার আজকে প্রজেক্ট পার্টি আছে। সো আমি আজকে লাঞ্চ বাইরে করবো। আমাদের আজকে ওয়েস্টিনে প্রজেক্ট পার্টি আছে, তো সেখানে আমি যাবো স্নান টান করে রেডি। আর এই যে এই কাণ্ডটি আমার কাল বড় ছেলে ঘটিয়েছে। তাও তো এখন ঠোঁটটা অনেকটা ঠিক হয়েছে, কালকেরও মৌমাছির চাকের মতো রাত্রিবেলা ফুলেছিল এত বড় হয়। যাই হোক, এই অবস্থা এভাবেই যাবো। ঠিক আছে, মম লাইফ। এই অভিজিৎ অফিসে বসেছে, কফি খাচ্ছে, আমিও অফিসে বসেছি। ওই 11:30 12টা নাগাদ বেরোবো, লাঞ্চ টাঞ্চ করে আবার বাড়ি চলে আসবো। একবার অফিস যাবো, অফিস থেকেই যাবো, তারপর লাঞ্চ করে বাড়ি চলে আসবো। তো এই আর কি, চলুন। তো কি হয়েছে? কি হয়েছে ঘুরে দেখিয়ে দাও। কি হয়েছে? পিকাবু করবি অফিস করবি? আমি রেডি হয়ে গেছি, প্রজেক্ট পার্টি আছে, লাঞ্চ আছে দুপুরে, তো যাব। কিন্তু জিনিসটা হলো ওয়েস্টিনে ছিল, সেটা এখন চেঞ্জ হয়ে নভোটেলে হয়ে গেছে। তো নভোটেল আমার বাড়ির আরও কাছে, সেজন্য আমি ওয়েট করছি, কারণ এভরিওয়ান ইজ লেট। একটাই হওয়ার কথা ছিল, নাও পিপল আর সেইং কি তারা 1:30টাতে আসবে। তো আমি ওয়েট করছি। যাই হোক, একটুখানি বাইকে করে চলে যাবো। ওখানে গিয়ে আমি কত ভিডিও করবো জানি না, বিকজ দেয়ার আর লটস অফ জাজমেন্টাল পিপল। সো দেখি, চলুন যাই। এই ফিরলাম, এখন বাজে 3টে। তো আমাদের তো ওয়েস্টিনে ক্যান্সেল হয়ে গেছিলো, আমরা গেছিলাম নভোটেল। নভোটেলে পেট পুরে খেয়ে, বাফেট খেয়ে এই আমি এখন অফিস এসেছি। অফিস থেকে এবার কিছুক্ষণ বসে কিছুক্ষণ অফিস করে বাড়ি চলে যাবো। বাড়ি গিয়ে দেখবো তেনারা কী করছেন, কত দূর লাফালাফি করছেন। তো এই আর কি, ওয়াশরুমে এসেছি, তারপর কাজ করে বাড়ি যাবো। চলুন যাই। এরমভাবে কে বসে? হ্যাঁ, এরমভাবে কে বসে? বাবা রে, দেখো আনন্দ, দেখো কি হয়েছে রিজু, এত আনন্দ মাগো আসতে। কালকে তো দাদা এখানে আমায় কেটে দিয়েছে, তুই কি জানিস সেটা? তুমি কি জানো? তুমি জানো না? করছিস তুই? ওই কি ওটা কি তোর খাওয়ার জিনিস? এটাও খাই না? এটা খাই না, এটা আমরা খাই না। না 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 না, হ্যাঁ না না, খাই না তো, ওটা আমরা খাই না। রেখে দাও, খাবো না, রেখে দাও। হ্যাঁ, গুড বয়। এসছিল এসি সার্ভিস করতে। জানি না, এরাই বলে যে এসিটা নাকি শীতকালে সার্ভিস বেশি করানো উচিত, কম চলে তাই। আমি জানি না কেন, বাট এরাই বলেছিল, ঠিক না ভুল আমি জানি না। আর অভিজিৎ ওখানে ম্যাগি খাচ্ছে, বেচারা সবাই ম্যাগিটা খেতে বসেছে। আর ঠিক তখন এই সার্ভিসিংয়ের লোকজন চলে এসেছিল, এই আর কি। কে জল চাইছে? কি দেবো? জল? আচ্ছা দাও দাও, একটু জল দাও, ইস্যু করলে করবে, আর কি করবো। অরিজু বুড়ু 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 বুড়ু, আর তুমি কি গর্তে ঢুকে খাবে? আজ একটা করেছে, কি চামচ ছিল, দুজনে ছিল, কেড়ে আগেই নিয়ে নিয়েছিলাম, চিৎকার করতে। এসব কাজ কেন করিস? মানে ছেলে খাচ্ছে দেখো, ওখানে শুয়ে খাচ্ছে দেখো। কোথায় তুই শুয়েছিস? তোর পা কোথায় আর তুই কোথায়? এসি সার্ভিস হয়েছে, গদিটা একটু এদিকে সরেছে, সেই ফাঁকে ঢুকে ছেলে খাচ্ছে। এটা একটা খাওয়ার জায়গা রে? হ্যাঁ রে। আর ওই যে আরেকজন ওখানে কি সব ফেলছে, আর একটা চামচ ওটার পেছনে ফেলে দিয়েছে, যেটা আর বার করা যাবে না। তুমি কি দেখছো হাঁ হয়ে? হতবাক হয়ে গেছে বাবা ছেলেদের কাণ্ড কারখানায়, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওটো এবার অতি কষ্টে, ওটো ওটো। তুই কেন ফেলেছিস ওখান দিয়ে? ওই দেখ, বদমাইশি আর বদমাইশি। মামি অ্যাটাক হয়েছে, মামি অ্যাটাক, দ্য মামি অ্যাটাক। কই যায় এটা? এই কুটকুটু কুটকুটু, কি করছিস রে তোরা? মামি অ্যাটাক হয়েছে,
মাম্মিকে অ্যাটাক করেছি, অ্যাটাক অ্যাটাক। ও আরে বাবা রে, ওই দেখ অবস্থা দেখো। রিজু পড়ে গেছে, রিকু তুলতে গেছে, মাম্মা আমার সোনা বাবা। ওই দেখ দেখ ভাই আবার ইচ্ছে করে পড়ছে। তোলো তোলো, হ্যাঁ তোলো তোলো, বাবা হাততালি, আমার সোনা বেটা, হাততালি হাতে, হাততালি হাততালি। হ্যাঁ এই যে রিজু ওখানে মিস্ত্রি হয়ে বসেছে, বসে কাজকর্ম করছে, কাজ করছে না কাজ করছে ওই জানে। আর আরেকজন কায়দাটা দেখুন শুধু, চেয়ারটা টেনেছে তার উপর উঠছে, উঠে দেখি ওখানেই থামে না আর উপরে উঠতে চায়। আচ্ছা না থেমেছে, দরজা নিয়েই ব্যস্ত। আর এই ঠিক বসার ব্যবস্থাটাকে রপ্ত করতে পারছে না। হ্যাঁ কর কর, লক কর লক কর। মানে কায়দা দেখুন ছেলেদের কায়দা। এই অফিস শেষ করলাম, এখন বাজে অ্যারাউন্ড 8টা। বাইরে মা ওদের খাওয়াচ্ছে আর রামবাহ চলছে। আমি যাবো খেতে, যদি আমার খুব একটা বেশি খিদে নেই, একদম পেট ভরেই আছে। তো আজকে অফিস থেকে আসার পর আবার এসির লোকজন এসেছিলো সার্ভিসিং করাতে, তো সেই এসি সার্ভিসিং হলো। আর এইখানটা এখন হালকা একটু আমার ফুলে আছে, কাটাটা তো আছেই, ফোলাটা আছে হালকা। আর কালকে কী হয়েছে, রাত্রিবেলা রিকু এইখানটায় এমন কামড়েছে, কি জানি ওর কী হয়েছে, স্বপ্ন দেখছে না কী হচ্ছে, এমন কামড়েছে। তো রাত্রিবেলা যখন কামড়েছে আমি তখন তো ছাড়িয়ে দিয়েছি, সকালে উঠে দেখছি একদম আমার কালশিটে পড়ে গেছে, মানে এত জোরে কামড়েছে। তো যাই হোক, মানে এমন অবস্থা করছে আমার, এই আর কি। বাট ঠিক আছে, বাচ্চা থাকলে হবেই। যাই হোক এই আর কি, আজকে প্রচণ্ড টায়ার্ড, খেয়ে দিয়ে টায়ার্ড বলতে পারেন। সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। অ্যান্ড আপনারা সাবধানে থাকবেন, বাচ্চাদের সাবধানে রাখবেন। এই থ্যাংকস ফর ওয়াচিং, টিল দেন গুড নাইট, টাটা। পরে ব্লগে আবার দেখা হবে, বাই। ভালো লাগলে একটা লাইক করে যাবেন।